অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা যথাসাধ্য চেষ্টা করছেন বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনী তার পাশে আছে বলেও আশ্বস্ত করেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না বলেও সতর্ক করেন তিনি। রাসনা দাস জানাচ্ছেন বিস্তারিত। তৎকালীন বিডিআর বিদ্রোহে নিহত শহীদদের স্বীকৃতি জানাতে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তা ও ১৭ জন বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। দিবসটিকে কেন্দ্র করে রাওয়া ক্লাবের হেলমেট হলে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা অশ্রুসিক্ত চোখে দাবি জানান সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের। এখন আমাদের একটাই দাবি, বিচার। আমার জীবদ্দশায় আমি বিচার দেখে যেতে চাই। এ সময় সেনা, নৌ ও বিমান সহ ৩ বাহিনীর প্রধানরা শহীদ পরিবারগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, এই ঘটনা দেশের ইতিহাসকে কলঙ্কিত করেছে। বাহিনীর এবং দেশের তার কিছুটা হলেও স্বীকৃতি মিলেছে বলে আমি বিশ্বাস করি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, বিডিআর হত্যাকাণ্ডে জড়িতরা শাস্তি পাওয়ার যোগ্য। বিচারিক ব্যবস্থাকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করলে তা কারো জন্যই ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। ফুল স্টপ। এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। সেনাপ্রধান আরও জানান, নির্বাচনের দিকে এগোচ্ছে সরকার। তবে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ না করলে বিপন্ন হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব। এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনাবাহিনীর না। ২ লক্ষ পুলিশ আছে, বিজিবি আছে, র্যাব আছে, আনসার ভিডিপি আছে, আমার আছে হচ্ছে ৩০,০০০ সৈন্য। আমরা দেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ একটা ইলেকশনের জন্য দিকে ধাবিত হচ্ছে, এবং তার আগে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন অবশ্যই সরকার সেদিকে খেয়াল করবেন। নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এ সময় সেনাপ্রধান আরও জানান, পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক ব্যবস্থাকে নিরপেক্ষ রাখতে তার বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। গভীর শ্রদ্ধায় প্রথমবারের মতো পালন করা হচ্ছে বিডিআর বিদ্রোহে নিহতদের স্মরণে জাতীয় শহীদ সেনা দিবস। এ উপলক্ষে বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানাতে এসে শহীদ পরিবারের সদস্যরা দ্রুত এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ উন্মোচনের দাবি জানান। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বিডিআর বিদ্রোহের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার ১৬ বছর পরও থামেনি শহীদদের স্বজনের আহাজারি। বিমর্ষ চেহারার গাল বেয়ে এখনও নেমে আসে অশ্রুধারা। তাদের সাথে যেন কাঁদছে গোটা দেশও। এবার পিলখানা হত্যাকাণ্ডের দিনটি পালিত হচ্ছে ভিন্ন আবহে। শহীদদের স্মরণে প্রথমবারের মতো দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। বনানী সামরিক কবরস্থানে তাই রাষ্ট্রীয় আচারে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রধান উপদেষ্টার সামরিক সচিব শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, ৩ বাহিনীর প্রধানগণ এবং বিজিবি মহাপরিচালক। রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো শেষে শহীদদের কবরে ফাতেহা পাঠ ও দোয়া করেন স্বজনরা। বেদনার সেই দিনটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ায় সন্তোষ জানান তারা।
ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। কারা করছে সবাই জানে, এটা যেন হয় বিচারটা এমন ভাবে বিচার হবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। মঈনুল আহমেদের এখানে সম্পৃক্ততাও থাকতে পারে, কারণ ওনার নির্লিপ্ততার জন্য এতগুলি মানুষকে জীবন দিতে হয়েছে। শেখ হাসিনা থাকতে পারে, এটা তদন্তেই বের হয়ে আসবে। তদন্ত কমিশনের মূল কাজটা হচ্ছে ফ্যাক্ট ফাইন্ডিং, অর্থাৎ পেছনে ষড়যন্ত্রকারী বের করা, সেটা আওয়ামী লীগের হোক অথবা সেটা পার্শ্ববর্তী দেশের হোক, তারা এটা বের করতে পারবে বলে আমরা আশাবাদী। এ সময় বিএনপি ও জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলও শ্রদ্ধা জানাতে আসে শহীদদের। বিডিআর হত্যাকাণ্ড সম্পর্কে যে তদন্ত করা হয়েছিল, এগুলো বিষয়ে পরিবারের সদস্যবৃন্দদের মধ্যে অনেক ধরনের ভুল বোঝাবুঝি, আস্থার অভাব লক্ষ্য করা গিয়েছিল। বর্তমান সরকার আবার এটাকে পুনঃ তদন্ত করছে, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে যেন এই তদন্ত কার্য এবং পরবর্তী কার্যক্রম করা হয়। বাংলাদেশের শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। প্রত্যাশা করব এটার পূর্ণাঙ্গ সঠিক নিরপেক্ষ তদন্ত করে সঠিক বিষয়টিকে উদ্ঘাটন করা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা আশা করেন এই ঘটনার সঠিক বিচারের জন্য গঠিত তদন্ত কমিশন বেঁধে দেয়া 3 মাস সময়ের মধ্যেই প্রতিবেদন দেবে। তাদের দুইটা মেইন দাবি ছিল, একটা হলো বিচারের দাবি, আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা। আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি। আরেকটা দাবি ছিল যে বিচার, ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি। তাদের 3 মাস সময় দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের বেসিসে আমরা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আনতে নেওয়া হবে। জাতীয়ভাবে শহীদদের স্মরণের মধ্য দিয়ে বিডিআর বিদ্রোহে নিহতরা জাতির হৃদয়ে বেঁচে থাকবেন অনন্তকাল, এমন আশা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক নাগরিককে। তাদের পরিবারের দাবির প্রেক্ষিতে এবারই প্রথম জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হচ্ছে। এবার এই শহীদ দিবসে শ্রদ্ধা জানাতে এসে পরিবারগুলোর দাবি, তদন্ত কমিশনের মাধ্যমে বেরিয়ে আসুক এই ঘটনার আসল রহস্য, শাস্তি পাক অপরাধীরা। অন্তর্বর্তী সরকারের কিছু ব্যক্তির বিভিন্ন বক্তব্য দেশের ভেতর নানা অস্থিরতার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কুমিল্লা মহানগর বিএনপি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ডক্টর ইউনূস সরকার নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করবেন। তারেক রহমান বলেন, মতপার্থক্য থাকলেও একে কেন্দ্র করে গণতান্ত্রিক শক্তি নিজেদের মধ্যে বিভেদে জড়ানো যাবে না। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিককে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। সারা দেশে দল পুনর্গঠনের অংশ হিসেবে কুমিল্লা মহানগর বিএনপির এই সম্মেলন। এতে টাউন হল ময়দান সহ শহর জুড়ে ছড়িয়ে পড়ে উৎসব আমেজ। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বাধীনতার পর বাবা জিয়াউর রহমানের চাকরির সুবাদে কুমিল্লায় কাটানো শৈশবের স্মৃতিচারণ করেন। দলের নেতাকর্মীদের জাতীয় নির্বাচন সহ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি। কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক ব্যক্তি বা কিছু সংখ্যক সংগঠন হঠাৎ করে বলছে, কথায় কথায় বলে ওঠে যে বিএনপি শুধু নির্বাচন চায়। বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন যদি বিলম্বিত হয় তাহলে কারা সুবিধাপ্রাপ্ত হবে, কাদের স্বার্থ উদ্ধার হবে? শুধু বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করলেই হবে না, একই সাথে আমাদেরকে নিশ্চিত করতে হবে সেই ভোট যাতে মানুষ নিশ্চিন্তে দিতে পারে। অন্তর্বর্তী সরকারের অনেকের বক্তব্য দেশে বিশৃঙ্খলা এবং অস্থিতিশীলতাকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গত কিছুদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি সরকারের ভেতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম কথা বলছেন জনগণের অধিকার ফিরিয়ে দেবার ক্ষেত্রে। এর ফলে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের অস্থিরতা তৈরি হচ্ছে। বাংলাদেশে আমরা অস্থিরতা দেখতে চাই না। যত সুন্দরভাবে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে, আগামী দিনে গণতান্ত্রিক যাত্রা তত স্মুথ হবে এই দেশের জন্য। এই তারেক রহমান ব্যক্তি বা দলীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে বিরোধে না জড়িয়ে ঐক্য ধরে রাখারও আহ্বান জানান। আমরা মতপার্থক্য থাকলে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা সিদ্ধান্ত গ্রহণ করব, যা দেশের
স্বার্থে হবে। মতপার্থক্য যদি বিভেদের মধ্যে বা বিভেদ সৃষ্টি করে আমাদের নিজেদের মধ্যে, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ। বিএনপির সিনিয়র নেতারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও জন আকাঙ্ক্ষার বাইরে কাজ করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে আবারও নেতাকর্মীদের সতর্ক করেন। সংসদে ছিলাম, সেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিরপেক্ষতা বজায় রেখে শক্ত হাতে সরকার পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। দেশের স্বার্থে কাদা ছোড়াছুড়ি ও অহেতুক বিতর্ক বন্ধ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। তার অভিযোগ, কিছু মানুষ নানা ইস্যুকে ব্যবহার করে আবারও সবাইকে রাজপথে নামিয়ে বিশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, পিলখানা হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা ও তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ দায়ী। শেখ হাসিনা সারাদিন বসে বসে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি। সেনাবাহিনী প্রধানকে ডেকে তার পাশের রুমে বসিয়ে রেখেছেন। এই হত্যাকাণ্ডের জন্য আমি তৎকালীন সেনাপ্রধান মঈন আহমদকেও দায়ী করব। সুতরাং প্রকৃত ঘটনা যাতে উন্মোচিত হয় সেই জন্য আবারও ভালো করে তদন্ত প্রয়োজন। শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে, সেখান থেকে তিনি চক্রান্ত করছেন, পরিকল্পনা করছেন যে কি করে এই গণ অভ্যুত্থানের এই বিজয়ের সমস্ত ফলাফলকে নস্যাৎ করে দেওয়া যায়। সমগ্র দেশের মানুষকে আহ্বান জানাতে চাই যে আজকে এই কাদা ছড়াছড়ি বন্ধ করে, তর্ক বিতর্ক বন্ধ করে সবাই ঐক্যবদ্ধ থাকুন, যাতে করে ঐক্যবদ্ধ থাকার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক জায়গায় পৌঁছতে পারি। চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বললে একদল মনে করে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে, এমন মন্তব্য করে জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের মানুষকে মুক্তি পেতে হলে অপরাজনীতি ছাড়তে হবে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সেনা শহীদ দিবস উপলক্ষে দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা নিছক কোনো দুর্ঘটনা নয় উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, এটি ছিল পরিকল্পিত ষড়যন্ত্র, এতে সরাসরি জড়িত ভারত। আমরা যখন বলি চাঁদাবাজি করবেন না, আপনারা চুলে হাত দেন কেন? মাথায় হাত দেন কেন? আর যদি এটাই আপনাদের কথা হয় তাহলে বলুন জাতির কাছে। সে সাহস তো নাই। অন্যকে গালি দিয়ে রাজনীতিতে মানুষের হৃদয় অর্জন করা যায় না।